নমস্কার বন্ধুরা, খুবই মজাদার চটপটা মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম, সেম কাপ মেপে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ দিয়ে দেব জল। জলটা প্রথম 1 কাপ দেবেন, তারপর প্রয়োজন হলে আরও অল্প অল্প জল অ্যাড করবেন। 1 কাপ জল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে, আর খুব বেশি পাতলাও যেন না হয় আবার ঘনও যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি, একটু ভারী রেখেই তৈরি করেছি। ভালো করে ফেটিয়ে নিলাম। এখন একটা সসের বোতল নিয়ে নিলাম। এখন বোতলটার ভিতরে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। সবটা মিশ্রণ নিয়ে নিলাম, তারপর মুখটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম করে অল্প একটু তেল চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন লম্বা লম্বা স্টিকের মতো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন না। এইভাবে দিয়ে একটু সময় রেখে দিলেই কিন্তু ভালোভাবে কুক হয়ে যায়। আমি এইভাবে সবগুলি স্টিক দিয়ে 1 মিনিটের মতো ফ্লেমটাকে লোতে রেখে দেব, তাহলে কিন্তু ভালো করে কুক হয়ে যাবে। আর দেখুন কত সহজে উঠে গিয়েছে। এখন একইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। এখন 2-3টে স্টিক হাতে নেব আর কেচি দিয়ে এইভাবে কেটে দেব। একটু লম্বা লম্বা করে কাটতে হবে। দেখুন এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলি কাটা হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর 2 টুকরো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। এখন 5 থেকে 6টা রসুন কুচি করে দিয়ে দিলাম। রসুন কুচিগুলি হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেব। একটু লাল করে পেঁয়াজ রসুনটা ভাজতে হবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরের টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও এখানে অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম, বিনস বা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এখন 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস, আর 2 চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। যেহেতু এখানে টমেটো সস সয়া সস দিয়েছি, তাই নুনটার অ্যাড করলাম না। আপনাদের প্রয়োজন হলে অল্প একটু নুনও দিয়ে দিতে পারেন। এখন ভালো করে 30 থেকে 40 সেকেন্ড মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নাস্তাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর আপনাদের খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।